সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা সহ সিলেটে 4 মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে 4টি মামলা ছিল। আজ শুনানির পর ওই 4টি মামলায় তিনি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে, যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা 2টি মামলা সহ 4টি মামলায় লুৎফুজ্জামান বাবর জামিন পেয়েছেন। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী জয়নাল আবদিন প্রথম আলোকে বলেন, 4ই সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন শুনানির আবেদন করেছিলেন আইনজীবী। পরে আদালতের বিচারক 11ই সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। 2005 সালের 27শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী জনসভাসে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এএমএস কিবরিয়া। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন 70 জন। ঘটনার পরদিন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে। পরে মামলা দুটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে 2005 সালের 18ই মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম সহ 10 জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। কিন্তু অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে বাদীপক্ষ। 2007 সালে মামলাটি পুনরায় তদন্তের জন্য আবার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় দফায় 2011 সালের 20 জুন আসামির সংখ্যা আরও 16 জন বাড়িয়ে 26 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ নিয়েও আপত্তি তোলে বাদীপক্ষ। পরে 2014 সালের 13ই নভেম্বর মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার এসপি মেহেরুন্নেসা পারুল আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে 2 জন মামলা চলাকালে মারা গেছেন। 2004 সালের 21শে জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকায় সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা হয়। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অল্পের জন্য রক্ষা পান। গ্রেনেড বিস্ফোরণে এক যুবলীগের কর্মী ঘটনাস্থলে নিহত হন। ওই ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করেন।